আসসালামু আলাইকুম। আসলে যে ভিডিওটার জন্য আপনারা এখানে ভিডিওটা সার্চ করে ওপেন করছেন, সেই বিষয় নিয়ে কথা বলি সরাসরি অন্য কোনো টপিকে না যাই। তো আপনারা বেসিক্যালি ভিডিওটা সার্চ করছেন হচ্ছে Facebook পেজে লাইক বাটনের জন্য। তো কিভাবে Facebook পেজে লাইক বাটন এড করবেন? এই বিষয়টাই বা এটা জানার জন্যই আপনারা এই ভিডিওটা ওপেন করছেন। বেসিক্যালি আপনাদেরকে ডিমোটিভেট করব না। জাস্ট কিছু ইনফরমেশন দিব যেগুলো আপনাদের এই Facebook পেজে লাইক বাটন এড করার জন্য বেশ কাজে আসবে। আদৌ কি Facebook এ লাইক বাটন এপ্লাই করে বা কোনো কাজের মাধ্যমে Facebook এ লাইক বাটন অর্জন করা যায় কিনা? তো চলুন বেসিক্যালি আমরা একটু ম্যানুয়ালি দেখে নিই। এটা হচ্ছে আমার একটা Facebook পেজ। এটা আমি ক্রিয়েট করছি হচ্ছে ২০০০ কত সালে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা সম্ভবত ২০২১ সাল বা ২২ সালের দিকে এই পেজটা আমি ক্রিয়েট করছি। আ এটাতে কি বাটন এড করা আছে? এখানে ৮৩১ টা ফলোয়ার দেখতে পাচ্ছি। এটাতে আমি কোনো কাজ করি না বা কোনো কাজ করিও নাই। তো এটাতে কি বাটন এড করা আছে? এটা এখন এখান থেকে দেখতে পারবো না। এটা দেখতে হলে এই যে এইখানে দেখুন কি বাটন? ফলো বাটন। ওকে। এইটাতে আছে হচ্ছে ফলো বাটন। কিভাবে বুঝলাম? এই যে এটা হচ্ছে ফলো দেওয়া। আমি এই পেজটাতে ঢুকবো। এটা হচ্ছে আমার একটা পেজ। এই পেজটাতে আমি ঢুকবো। এখান থেকে ভিউ আস এটাতে ক্লিক করব। এটাতে কি আছে? লাইক বাটন। এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন। আদৌ কি আমি এই পেজটাতে কোনো কাজ করছিলাম? মানে লাইক বাটন এড করার জন্য? না। আমি আসলে লাইক বাটন এড করার জন্য আমি কোনো রকম কোনো কাজ কোনো পেজেই করি নাই। এটা তো লাইক বাটন এড করা অটোমেটিক। এটাতে আমার কোনো কাজ করতে হয় নাই লাইক বাটন এড করার জন্য। জাস্ট আমি এগুলো সেটআপ করে দিয়েছি। প্রোফাইল পিকচার, কভার পিকচার অ্যান্ড কিছু সেটিং ইয়াগুলো রয়েছে। এই ম্যানুয়ালি পেজ ক্রিয়েট করার পরে যে ধাপগুলো ক্রিয়েট করতে হয়, জাস্ট সেগুলো আমি পূরণ করেছি। এখানে এটা পেজটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেক। ওকে? তো এরপর এটা যাচ্ছি এখন আরেকটাতে যাচ্ছি। ওকে? এই যে আলোকিত ইসলাম যেটা দেখালাম ১ম এই সেটাতে যাচ্ছি। হোম অ্যান্ড এখান থেকে এখানে যাবো অ্যান্ড এখান থেকে ভিউ আস এটাতে ক্লিক করব। এটাতে কি বাটন? এটাতে দেখতে পাচ্ছেন ফলো বাটন। ওকে। এখন কথা হচ্ছে আমি এই ফলো বাটন কি কোনোভাবেই এপ্লাই এর মাধ্যমে বা কোনো সেটিং করার মাধ্যমে এই ফলো বাটন এড করছি? অথবা সেই লাইক বাটনটা এটা কি আমি কোনোভাবে কোনো এপ্লাই এর মাধ্যমে এই লাইক বাটনটা এড করছি? না। কথা হচ্ছে না। আমি কোনো এপ্লাইও করি নাই। জাস্ট আমি আমার কাজ করে দিচ্ছি। প্রোফাইল পিকচার আপলোড করে রাখছি, কভার পিকচার আপলোড করে রাখছি এবং কন্টিনিউ পোস্ট করছি। অ্যান্ড এই যে ইয়াগুলো আছে যে অ্যাবাউট সেকশন এগুলোকে জাস্ট প্রপার অপটিমাইজ করছি। ফোন নাম্বার, জিমেইল তারপরে ক্যাটেগরি এমন বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে আমি অপটিমাইজ করে রাখছি। Facebook অটোমেটিক লাইক বাটন, ফলো বাটন দিয়ে দেয়। ওকে। আমি আরো কয়েকটা আপনাদেরকে দেখাই তাহলে এখান থেকে আরো বেশ কিছু পেজ রয়েছে। এগুলোতে সবগুলোতে লাইক বাটনে এড করা। এগুলো জাস্ট ক্রিয়েট করে প্রোফাইল পিকচার দিয়ে জাস্ট ওভাবেই ফালিয়ে রাখছি। কোনো কাজ করি নাই। তারপরে এগুলোতে লাইক বাটন দিয়ে রেখেছে Facebook। এখন যারা Facebook পেজের জন্য লাইক বাটন আ এপ্লাই করতে চান মানে আপনার কোন জায়গাটার জন্য লাইক বাটন এপ্লাই করতে চান সেটা আগে আপনাকে বুঝতে হবে। আচ্ছা এই প্রসঙ্গটা একেবারেই এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি আমি। এখন আমি অন্য একটা পেজে চলে যাব। এই পেজটা হচ্ছে এইটাতে। ওকে। এই যে এইখানে একটা পেজ আপনারা দেখতে পাচ্ছেন হাসিম। এই পেজটাতে আসি। এই পেজটা নিয়ে সবসময় কাজ করি কম বেশি। তো এই পেজটাতে কি আছে? একটু দেখাই আপনাদেরকে আগে প্রথমত তারপরে কথা বলি। ওকে এখান থেকে ভিউ আস এটাতে যাব। যাওয়ার পরে এখানে দেখব। এখানে কি আছে? লাইক বাটন। ওকে। এই লাইক বাটনটা কি আমি এড করছি? অ্যাকচুয়ালি না। আমি কোনো লাইক বাটনে এড করি নাই। এই যে অনেকেই খুঁজেন কি যে মানে এই যে প্রোফাইলে আসছেন। মানে অনেকেই আসছেন এই যে প্রোফাইলে যে আসলেন আপনারা চাচ্ছেন যে এই জায়গাটাতে লাইক বাটন এড করবেন। আসলে আদৌ কি এইখানে লাইক বাটন এড করা পসিবল? মানে আপনি দেখতে চাচ্ছেন লাইক বাটন। আদৌ কি এইখানে আপনার ভারসাম্যতা অনুযায়ী এখানে লাইক বাটন এড করা পসিবল? আমার ভারসাম্যতা অনুযায়ী বা Facebook এর ভারসাম্যতা অনুযায়ী এইখানে লাইক বাটন এড করা পসিবল না। এখানে লাইক বাটন Facebook নিজে থেকেই দিবে এবং আপনার সামনে শো করবে না। লাইক বাটন দিলেও আপনার সামনে শো করবে না। এখন আপনি কিভাবে দেখবেন যে মানুষের সামনে আপনার Facebook পেজে লাইক বাটন শো করতেছে নাকি ফলো বাটন শো করতেছে? এটা কিভাবে দেখবেন? এটা দেখার জন্য প্রথমত আপনার Facebook প্রোফাইলে আসতে হবে ঠিক আমার এইভাবে এই যে আমি যেভাবে আসছি এইভাবে আসতে হবে। আসার পরে এই যে 3 ডট মেনু রয়েছে এখানে আসবেন। এরপর ভিউ আস এটাতে ক্লিক করবেন অ্যান্ড এখানে শো করবে। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে মেসেজ, লাইক বাটন, সার্চ এই অপশনগুলো রয়েছে। এখন আমি চাইলে কিন্তু এটা কাস্টমাইজ করতে পারবো। কিন্তু লাইক বাটনেরটা এটা কিন্তু কাস্টমাইজ করতে পারবো না। কেন করতে পারবো না? এই যে আমি আপনাদেরকে দেখাই। কিভাবে কাস্টমাইজ করতে পারবো? এই যে এডিট অপশন এখানে যাবেন। এডিট অপশনে এই যে এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট অ্যাকশন বাটন এটাতে ক্লিক করবেন। আমার ওখানে কি ছিল? চেঞ্জ বাটন এখানে আমি মেসেঞ্জার এই যে মেসেঞ্জার শো করতেছে। দেখতে পাচ্ছেন? এখান থেকে চেঞ্জ বাটন এটাতে ক্লিক করলে আমি এখানে কি পাবো? যে অনেকে এখানে লাইক বাটন, ফলো বাটন এগুলো শো করে দেখায়। বাট ওগুলো এই যে এডিট করা। অ্যাকচুয়ালি এখানে কোনো লাইক বাটন, ফলো বাটন শো করা নাই।
এখানে আপনি কি অ্যাড করতে পারবেন? লোকেশন, সরাসরি ওই জায়গায় লোকেশন এড করতে পারবেন। বুক নাও মানে আপনার কোনো কিছু যদি আপনি করতে চান মানে বুকিং মানে অনেক সময় রুম বুকিং করি, প্লেনের টিকেট বুকিং করি। এটা হচ্ছে বুকিং নাও, সাইন আপ। আপনার ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটে আপনি ট্রাফিক নিতে পারেন, সাইন আপ করাতে পারেন। ওকে? তারপর হচ্ছে স্টার্ট অর্ডার। আপনার যেকোনো অর্ডার এখান থেকে করতে পারেন। ভিউ শপ মানে আপনার দোকান বা আপনার কোনো প্রোডাক্ট দেখাতে চাইলে সেখানে এড করতে পারবেন। গেট টিকেট, আমরা যেকোনো সময় টিকিট ক্রিকেট খেলা দেখার জন্য টিকিট কাটি, সেটা হচ্ছে ট্রেনের টিকিট কাটি, বিভিন্ন প্লেনের টিকিট কাটি, এখান থেকে এটা করা যাবে। সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপ, কল নাও, ইমেইল, কনট্যাক্ট আস, এই বিভিন্ন কিছু এড করতে পারবেন এবং আপনার পেজের একটা ভাইরাল ভিডিও এড করে রাখতে পারবেন, গ্রুপ এড করে রাখতে পারেন, গেম এড করে রাখতে পারেন, বিভিন্ন কিছু। কিন্তু ফলো লাইক বাটন কিন্তু এখানে নেই। কিন্তু অনেকের ভিডিওতে এখানে লাইক বাটন, ফলো বাটন আপনাদেরকে এডিট করে দেখায়, জাস্ট ওটা রিয়েল না। ওকে? আশা করছি বুঝতে পারছেন। এখন আপনি যদি চান যে এই জায়গাটাতে আপনি লাইক বাটন বা ফলো বাটন এড করবেন, এটা কিন্তু কোশ্চিন কালেও সম্ভব না। যারা এই কাজটা করে এডিট করে তারা আপনাদেরকে দেখায়। কিন্তু এখানে Facebook যদি চায় আপনাকে লাইক বাটন দিতে পারে, Facebook চাইলে ফলো বাটন দিতে পারে। এটা এপ্লাই করার মাধ্যমে কোনো রকমেই এই ফলো বাটন বা এই লাইক বাটন এড করা সম্ভব না। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আমার এই যে পেজগুলো রয়েছে, এখানে আমার আরো কিছু পেজ রয়েছে। এই যে পেজগুলো রয়েছে, এটাতে কোনোটাতে ফলো বাটন আছে। এই যে এই পেজটাতে ফলো বাটন আছে, আবার এই পেজটাতে লাইক বাটন আছে। আবার এখানে কোনো পেজে ফলো বাটন, কোনো পেজে লাইক বাটন। এখন আমি এটা যদি আপনি একটু সার্চ করে আপনাদেরকে দেখাতে চাই, তাহলে একটু উম মানে ডিটেইলে বোঝাতে পারবো আপনাদেরকে। একটু সার্চ অপশনে যাবো। এখানে যাইয়ে আমি এই যে হাসিম এই পেজটাকে আমি এখানে সার্চ করে নিয়ে আসলাম। এখানে লাইক বাটন আছে। ওকে? এখানে লাইক বাটন শো করতেছে। এখন আমি যদি এটাকে ঠিক এই সার্চ জায়গাটাতে নিয়ে আসি, কোথায় পেজটা? আচ্ছা, পেজটা আগে নিয়ে আসি। ওকে? এই যে পেজ। এই যে সবার উপরে এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি আগে ফলোটা আনফলো করে দিই। আনফলো করে দিলাম। এখন যদি একটা রিফ্রেশ করি, এখনো লাইক শো করতেছে। আনফলো করে দিচ্ছি তো। আচ্ছা, আমি এখান থেকে এখন সার্চ দিই পেজ। এই যে এইখানে দেখুন ফলো বাটন শো করতেছে। বুঝতে পারছেন? এই যে। এখন আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে কিন্তু লাইক বাটন নাই। আমি পেজটা যদি এখন সার্চ দিয়ে বের করছি, এখন কিন্তু এখানে ফলো লাইক বাটন নেই। এখন কিন্তু এখানে ফলো বাটন। এটা হচ্ছে আমার পেজ। এটা একটা আমার পেজ এবং এটাও একটা আমার পেজ। এটাও কিন্তু এই যে ফলো বাটন শো করতেছে। ওকে? এটাও ফলো বাটন শো করতেছে। আপনাদেরকে একটু মানে দেখানোর জন্যই নিয়ে আসলাম। এখানে এটা ফলো বাটন শো করতেছে। ইভেন এটাও আমার একটা পেজ, এটা ফলো বাটন। এটাও একটা আমার পেজ, এটাও একটা ফলো বাটন। এই যে এটা আমার পেজ, এটা একটা ফলো বাটন। ইভেন আরো পেজ থাকার কথা, বাট এই নামে এই কয়টাই আসছে। মানে হাসিম দিয়ে সার্চ দেওয়ার পরে ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা পেজ আসছে। ৫ টা পেজ আসছে, ব্যক্তিটি ফলো বাটন মানে সবগুলোতে ফলো বাটন শো করতেছে। এখন কথা হচ্ছে এই ফলো বাটন কি আমি এড করছি? না। কথা হচ্ছে না, আমি ফলো বাটনগুলো এড করি নাই। এগুলো Facebook নিজে থেকেই এই ফলো বাটনগুলো দিয়ে দিচ্ছে। ইভেন লাইক বাটন, এই যে আমি এটা ফলো করে দিচ্ছি আবার। এই লাইক বাটনগুলোও কিন্তু এই যে আমি যদি পেজে ঢুকি আবার, এখান থেকে দেখা যাবে না? দেখা যাবে হচ্ছে এইখান থেকে। আমি যদি এই যে পেজে ঢুকি, এই যে দেখতে পাচ্ছেন ফলো করছি আমি। ওকে? এখান থেকে ভিউ আস এটাতে যদি ক্লিক করি, এখানে কিন্তু লাইক বাটন শো করতেছে। ওকে? এই হচ্ছে মূল বিষয় যে আমি যদি আবার এখান থেকে এখানে ঢুকছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আবার মানে লাইক বাটন শো করতেছে। মানে আমি এই প্রোফাইল থেকে এটা হচ্ছে আমার একটা আইডি। এই আইডি থেকে আমি এই পেজের ভিতরে ঢুকছি দেখার জন্য। এখানে কিন্তু লাইক বাটন শো করতেছে। আবার আমি যদি এই পেজে ঢুকি, এই পেজের থেকে মানে আমি দেখতে চাচ্ছি যে মানুষের সামনে আমার পেজটা কিভাবে শো করে। এখানে ঢোকার পরে দেখতেছি লাইক বাটন শো করতেছে। অথবা আমি যদি আবার এই সার্চ অপশনে যাই, এখানে সার্চ দিয়ে যদি খুঁজে বের করি, তাহলে এখানে ফলো বাটন শো করে। কথা বুঝতে পারছেন? তাহলে এটাতে আমরা যে যাই বলি, মানে আমাদের যে যাই বলুক যে এই পেজে লাইক বাটন এড করে নিন বা ফলো বাটন এড করে নিন, এইভাবে এটা হচ্ছে সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণ মিথ্যা এডিটিং করা একটা ভিডিও আপনাদেরকে শো করায় যে তারা এইভাবে এপ্লাই করে, এইভাবে এপ্লাইয়ের মাধ্যমে ফেসবুকে লাইক বাটন এড করে নিচ্ছে। আসলে লাইক বাটন কেন নিতে চায়? লাইক বাটন এইজন্য নিতে চায় যে লাইক করলে ফলো এবং লাইক দুটোই বাড়ে। আমার দেখতে পাচ্ছেন মাত্র ২০০ কম ৬,০০০ লাইক, ২০০ কম আবার ৬,০০০ ফলোয়ার। ওকে? তো অনেকেই এই বিষয়টার জন্যই এই লাইক বাটন চায়। কিন্তু লাইক বাটনের কোনো দরকার নেই। আপনার ফলোয়ার হলেই যথেষ্ট। এই লাইকের কোনো মূল্য নেই।
এই লাইকের কোনো মূল্য নেই যদি আপনার এখানে ফলোয়ার করা থাকে। যে লাইক করবে সে কিন্তু অটোমেটিক ফলো হয়ে যাবে। আর যে ফলো করবে সে অটোমেটিক লাইক হবে না। বাট এই লাইকের তেমন কোনো মূল্য নেই। যারা এটা বুঝে তারা এই লাইকের জন্য কোনো বাড়াবাড়ি করে না। আপনি যদি লাইক বাটন নিতে চান তাহলে আপনি ডেডিকেটেড কাজ করতে হবে। আপনার এই যে প্রোফাইল পিকচার, কভার পিকচার, অ্যাবাউট সেকশন এগুলো সবকিছু ঠিকঠাক রেখে আপনি যদি কাজ করে যান ঠিকমতো এবং এই পেজের ক্যাটেগরি সবকিছু মিলিয়ে যদি ঠিকমতো কাজ করে যান, Facebook আপনাকে নিজেই লাইক বাটন দিতে বাধ্য। ওকে? এটার জন্য কোনো এপ্লাই করতে হবে না, কারো কাছে দৌড়াতে হবে না, YouTube এ ভিডিও দেখতে হবে না, Facebook এও ভিডিও দেখতে হবে না। আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পারছেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন। যারা এই Facebook পেজে লাইক বাটন এড করা নিয়ে বিভিন্ন প্যারা খায়, তাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে। আর যারা চাচ্ছেন যে এই যে প্রোফাইলে মানে আপনি নিজেই লাইক বাটন দেখতে চাচ্ছেন আপনার প্রোফাইলে এরকমভাবে, তারা এটা কিন্তু কখনোই দেখতে পারবেন না। এটা কেবল আপনার প্রিয় দর্শকরা বা আপনার ফলোয়াররাই আপনার প্রোফাইলে লাইক বাটন বা ফলো বাটন থাকলে সেটা দেখতে পারবে। আপনার সামনে কিন্তু লাইক বাটনও শো করবে না, ফলো বাটন শো করবে না। এখন যদি আপনি দেখতে চান যে আপনার প্রোফাইলে লাইক বাটন শো করতেছে না, ফলো বাটন শো করতেছে, মানুষ কিভাবে দেখতেছে, এটা দেখার জন্য এই যে 3 ডটে ক্লিক করে ভিউ আস এটাতে দেখতে হবে। এই যে এটা অলরেডি দেওয়াই আছে। এই যে 3 ডটে ক্লিক করে ভিউ আস এটাতে দিয়ে কেবল আপনাকে দেখতে হবে যে আপনার দর্শকের সামনে আপনার প্রোফাইলটাতে লাইক বাটন শো করতেছে না ফলো বাটন শো করতেছে। কিন্তু আপনার সামনে এটা কখনোই ভাসবে না। মানে আপনি ধরেন আপনার পেজ, এটা আপনার পেজ। আপনি এখন এই পেজের প্রোফাইলে ঢুকে আপনি এখানে ঢুকে এখানে দেখতে চাচ্ছেন যে এখানে লাইক বাটন শো করতেছে নাকি ফলো বাটন শো করতেছে। এখন এখানে দেখুন আমার সামনে কিন্তু প্রোফাইল, প্রফেশনাল ড্যাশবোর্ড, এডিট এবং অ্যাডভাইজার এই ৩ টে বিষয় শো করতেছে। এখন আমি চাচ্ছি এখানে লাইক বাটন এড করতে। এটা কিন্তু কোনোদিনও সম্ভব না। Facebook এই সিস্টেমটা রাখেই নেই। আপনি এড করবেন কিভাবে? Facebook এই সিস্টেমটা রাখেই নেই যে আপনি এখানে Facebook এ লাইক বাটন বা ফলো বাটন এড করবেন। ওকে? সেটা কেবল আপনার দর্শকের সামনে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার দর্শকের সামনে কি শো করতেছে। জি। মেসেজ, লাইক বাটন এবং সার্চ এই ৩ টা অপশন আপনার দর্শকের সামনে শো করতেছে। এখন স্পেসিফিক কোনো ভিডিও যদি আপনার দর্শক খুঁজতে চায় তাহলে এখানে সার্চ দিবে এবং লাইক বাটন এবং হচ্ছে মেসেজ। আপনাকে যদি কেউ মেসেজ করতে চায় সেটা এখান থেকে করতে পারবে। ওকে? এই হচ্ছে আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধু-বান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে, নেক্সট কোনো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।